মানুষের যা কিছু হয়ে যাক না কেন কিন্তু শরীরটা যেন খারাপ না হয়। শরীরটা খারাপ থাকলে এতটা যে খারাপ লাগে, এত বাজে লাগে, মনে হচ্ছে যে আমার অফিসে যদি ওভারটাইম কাজ দিত তাও হতো, তাও সেটাও ঠিক আছে, কিন্তু এই শরীর খারাপটা মানে তখন যে কি করতে ইচ্ছা করে সেটা নিজেও জানি না। যাই হোক, আমি 3 দিন মোবাইল ধরিয়ে নিয়ে এতটা শরীর খারাপ ছিল। তারপর এবার বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। আর এখানে দেখো দাদুটা রয়েছে, স্ক্রিন টাচ মোবাইল চালাতে পারে, যে টোটোওয়ালা আমাদের বাড়ির পাশেই। তো আমি দাদা বলে ডাকি। আমি বললাম যে দেখ, বুড়ো মানুষটা মোবাইল চালাতে পারে স্ক্রিন টাচ, আর তুই ওই মোবাইল ধরতেই। দাদাকে সেটাই বললাম যে বয়স যাই হোক না কেন কিন্তু মনটা থাকে 18 মানে প্লাস বয়সের মতো। তো যাই হোক, এটা কিন্তু ভালো। আর এখানে যেখানেই দেখি ফার্নিচারের দোকান, দেখো এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু ড্রেসিং টেবিল বানিয়েছে। আর আমার এই খাটগুলো যে রয়েছে বক্স খাট, এত ডিজাইনের এই খাটগুলো কিন্তু আমার মোটেও পছন্দ হয় না, কেন যেন হিজিবিজি কেমন যেন লাগে একটা। তো যাই হোক, সিম্পল যেগুলো খাট রয়েছে সেগুলোই ভালো লাগে। যে এত দাম দিয়ে নিলাম ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে, যেটা ভালো যেটা মানায় যেখানে সেটাই ঠিক আছে। আর আমি যেটা মনে করি আমার যা কিছু আছে সব স্ট্যান্ডার্ডের মধ্যে, এটাই ভালো লাগে সিম্পলভাবে। আর এখানে এবার অফিসে চলে আসলাম। অফিসে চলে এসে আজকে তো কিচ্ছু কাজ করব না গাইস, ঠিক আছে, শুধু টুকটাক 2-1টা এমার্জেন্সি করবো কাজ। আর আমার মুখের অবস্থা দেখো, লাল লাল হয়ে গেছে, দেখো কি অবস্থা হয়ে গেছে একটা। তারপরে এখানে বিকেলে জানোই তো বাড়িতে 3 দিন ধরে সেরকম খাওয়া হয়নি কিচ্ছু, মানে বাইরের জিনিস তো একদমই খাওয়া হয়নি। তারপর এখানে দেখো কি নিয়ে চলে আসলাম, তোমরা গেস করতে পারছো কি নিয়ে চলে আসলাম। তারপর খেতে কিন্তু অসাধারণ ছিল, আর গরম গরম অনেকটা সুন্দর লাগতেছিল। আর এটা খাওয়ার পর এবার আর একটু অফিসে টাইম কাটিয়ে তাড়াতাড়ি অফিস থেকে একটু বের হয়ে গেলাম। আর প্রায় আর সন্ধ্যা নামছে, আর দিকে কুয়াশা হয়ে গেছে, যেহেতু শীতের দিন বোঝাই যাবে না যে বিকেল না সন্ধে। আর এবার আমি বেরিয়ে বললাম হেঁটে হেঁটে একটু বাজারের দিকে চলে যাচ্ছি। আর এখানে একটা কেক শপ দেখো দোকানে, এখান থেকে আমি কেক কিনি, কিন্তু এটা রয়েছে মধ্যপাড়ায়। এই কেকের দোকানে কিন্তু এগলেস কেকও আছে, মানে ডিম ছাড়া কেক আর কি। তো তোমরা যারা ডিম খাও না, ডিমের কেক খাও না, যেমন মা খায় না ডিম দেওয়া কেক, তো আমি মার জন্য এখান থেকে এগলেস কেক নিয়ে যাই। আর এখানে দেখো, আর এখানে রয়েছে একটা ফ্রিজের দোকান। আর আমি তো আমার বিয়ের ফ্রিজ গাইস এখান থেকেই নিব, ঠিক করেছি, দাম সব করার শেষ, ঠিক আছে। কোন ফ্রিজটা নিব তোমাদের আরেকদিন দেখিয়ে দিব, না যখন বিয়েতে কিনতে আসবো যে কোন ফ্রিজটা নিচ্ছি তখনই কিন্তু ভিডিও করব, ব্লগ করব, ঠিক আছে। তো এবার আমি চলে যাচ্ছি STS ক্লাবের দিকে। আর STS ক্লাবের এখানে দেখো এই ক্লাবটা, আর এখানে দেখো প্যান্ডেল করতে কতটা সময় লাগে, আর ভাঙতে কিন্তু একটু সময় লাগে না। কেমন যেন দেখেই মনটা এতটা খারাপ হয়ে গেল। কিছুদিন আগেই কি সুন্দর ছিল একদম, আর ভেঙে চুরে একবারে নাই, গুঁড়ো গুঁড়ো করে দিল, তো মনটা একটু খারাপ হলো। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো গাইস টাটা।